গরমের সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু তেতো খাওয়ার খুব দরকার পড়ে। সেটা তো শরীরের কথা ভেবে, সাথে আমাদের মুখে রুচি ফেরাতেও। যখন খুব গরমে কিছু খেতে ইচ্ছে না করে তখন কিন্তু অবশ্যই একবার এই তেতো শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, মুখের রুচি অনেকটাই ফিরবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল লতির শুক্তো বা পলতা পাতার শুক্তোর রেসিপি। এটা হচ্ছে পটল লতির গাছ। এটাকে অনেকে কিন্তু আবার গ্রাম বাংলায় পলতা পাতাও বলে। সঙ্গে নিয়েছি দুটো বেগুন, আর থাকছে ছোট সাইজের 4টে আলু, আর থাকছে হাফ পেঁপে আর একটা কাঁচা কলা। আপনারা এইটার পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এবার এগুলোকে আমি ঠিকঠাক করে কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি সঙ্গে 50 গ্রাম মতো ডাল। আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তারপর ভালো করে ধুয়ে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু বেটে নেব। বেটে নিয়ে আমি সবজিগুলো কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ডালটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটেছি, দেখুন ওই যে পটল লতির যে গাছটা সেটা কীরকম লম্বা করে কেটেছি, সাথে পাতাগুলোকেও কিন্তু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি, পেঁপেটাকেও ওরকম লম্বা পাতলা করে কেটেছি, আর কাঁচা কলাটাও পাতলা ছোট করে কেটেছি, বেগুনটাও পাতলা করেই কেটেছি। যেহেতু এই পটল লতিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সবজিগুলো ওর সঙ্গে মানানসই করে পাতলা পাতলা করেই কাটতে হবে। এবার ওই বাটা ডালটার মধ্যে অল্প সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এবার আমি ছোট ছোট করে কটা বড়া ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে এবার আমি বড়াগুলো ভেজে নেব। এই শুক্তোটার মধ্যে বড়ি দিলেও চলে, তবে অবশ্যই যদি সময় হাতে থাকে চেষ্টা করবেন এইভাবে ডালের বড়া ভেজে নিয়ে করতে, তাতে কিন্তু শুক্তোর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর হচ্ছে বড়ি দিলেও ভালো লাগবে, খারাপ লাগবে না, তবে বড়ার স্বাদটা একটু বেশি ভালো লাগবে। আপনারা আমার কথা মতো একবার বড়া দিয়ে করে খেয়ে দেখবেন। যারা যারা এই শুক্তো খেয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। এখানে কিন্তু আমি মটরের ডালের বড়া করেছি। এবার ওই তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দেব। এখানে আর কিছুই ফোড়নে ব্যবহার করব না, তেলটা ঠিক যতটা বড়া ভাজার পর প্রয়োজন ততটুকুই আছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো পাতলা করে কেটেছি, সব কিছুই পাতলা কেটেছি কারণ যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেহেতু পটল লতিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, খুব নরম, তাই। আর এটার শুক্তোটা খেলে মুখ কিন্তু একদম ছেড়ে যাবে। খুব ভালো করে দেখুন আলু আর পেঁপেটা যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলাটা আর বেগুন, দুটো একসঙ্গে দিয়ে ভেজে নেব। কারণ কাঁচা কলা বেগুনটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, আলু আর পেঁপেটা যেহেতু একটু শক্ত, তাই ওটা আগে দিয়ে ভেজে নিলাম। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। রেগুলার এইরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে পৌঁছে যাবে। এবার দেখুন আমি ওই সবকটা যখন সবজি ভাজা হয়ে গেছে তার মধ্যে এবার আমি পটল লতিগুলো দিয়ে দিলাম, বা পলতা পাতা যেটাই বলুন। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। এখানে আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি। তিতো স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনির ব্যবহার করব। এবার সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দেখুন ঠিক যখন এই রকম ভাজা ভাজা হবে, পাতাগুলো বেশ একটু নরম হয়ে এসছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটার জলটা দিয়ে খুব বেশি দেওয়ার দরকার নেই, আবার একদম কম দিলেও চলবে না, যেহেতু সবজিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে আর জলটারও প্রয়োজন হবে। ঠিক ততটুকুই জলটা দেব যতটা আমার প্রয়োজন। তারপর তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে একই সঙ্গে কিন্তু ঢাকা দিয়ে দেব। এদিকে সবজিটাও সেদ্ধ হবে, সাথে বড়াগুলোও একদম সুন্দর নরম হয়ে যাবে। আমি কিন্তু এতে আর কোনো মশলার ব্যবহার করব না। ঠিক এই রকম হয়ে যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে, তখন দেখুন প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি কিন্তু শুক্তোটা নামিয়ে নেব। সেই রকম না আছে কোনো মশলার প্রয়োজন, না আছে খুব বেশি খাটনি,
খুব বেশি সময়ও লাগে না, খুব চটজলদি একটা এত সুন্দর শুক্তোর রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।